সড়ক মহাসড়কে বেপরোয়া গতি প্রতিদিনই কেড়ে নিচ্ছে প্রাণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের একটি বাস বেনাপোলের দিকে যাচ্ছিল। দুপুরে ফরিদপুর শহরের গঙ্গাবর্দী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জেআর পরিবহন নামে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ক্রেনকে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে বৈদ্যুতিক খুঁটিটি বাসের ভেতরে ঢুকে গেলে অন্তত ২০ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে একজনের মৃত্যু হয়। জেআর পরিবহনের অপর বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। কক্সবাজারের টেকনাফে মিনি ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ফাতেমা আক্তার ও তার ২ মাস বয়সী ছেলের মৃত্যু হয়। আহত হন আরও ৩ জন। শুক্রবার দুপুরে লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় মিনি ট্রাক। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি হাসপাতালে ভর্তি করেন। লালমনিরহাট থেকে বালু বোঝাই দুটি ট্রাক রাজশাহীতে যাচ্ছিল। পথে রংপুর নগরীর হাসনাবাজার এলাকায় পৌঁছালে সামনের ট্রাকের চাকা ফেটে যায়। পেছন থেকে আসা ট্রাকটি সামনের ট্রাককে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যান একজন। আহত চালককে উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা। শামীমা শাম্মী, সময় সংবাদ।